রেলের হকার উচ্ছেদ হচ্ছে। সরকারি সম্পত্তিতে হকাররা বসেছিল, এখন সরকার চাইছে ওদেরকে উচ্ছেদ করে দেবে, ওদেরকে রাখবে না। ব্যাস, ভালো কথা। কিন্তু কথাটা হলো, এখন কেন উচ্ছেদ করছেন? ভোটের আগে কেন করলেন না? 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস আগে কেন করলেন না? এই সমস্ত গরিব মানুষরা পরিবর্তন চেয়েছিল, মমতা ব্যানার্জিকে সরাতে চেয়েছিল। এরাই হাতে পতাকা নিয়ে দৌড়েছিল পরিবর্তনের আশায়। আর পরিবর্তন হলো ঠিকই, কিন্তু এদের পেটে লাথি পড়ে গেল। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেরোজগারি হয়ে গেল। এরাই কিন্তু পরিবর্তন চেয়েছিল। আজকে এদের চোখের জল, নাকের জল বেরিয়ে যাচ্ছে। যেহেতু সরকারি সম্পত্তি, সরকার বলেছে, নোটিশ দিয়েছে, উঠে যেতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু এত মানুষ এই মুহূর্তে রাজ্যে দেশে কাজ কোথায় বলুন দেখি? এরা তাও কিছু করে খাচ্ছিল। হকার মানে কি? গরিব মানুষ সরকারি জায়গায় বসে তারা কিছু না কিছু বেচে, ঝালমুড়ি, চপ, পেঁয়াজি, বিস্কুট, চানাচুর, এই সমস্ত বেচে এরা জীবিকা নির্বাহ করছিল। এই সমস্ত মানুষের উপর প্রত্যেকটা ফ্যামিলি সংসার বেঁচেছিল। কিন্তু কথাটা আবার একটা বলুন দেখি, গরিব হকারদেরকে উঠে যেতে হচ্ছে, কিন্তু শিয়ালদা স্টেশনে ওয়াও মোমো, KFC, সোনা দোকান, এরা কেন উঠছে না? রেলের যাতায়াতের পক্ষে তো এরাও তো অসুবিধা। এরা তো বড় বড় দোকান খুলে বসেছে, এরা তো এইটুকু ছোট ছোট দোকান নিয়ে বসেছিল, কিন্তু এরা তো বড় বড় দোকান পেতে নিয়ে বসেছে। বড় বড় সোনা দোকান, বড় বড় KFC, ওয়াও মোমো, এদের কেন উঠে যেতে হচ্ছে না? এখানেও তো মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে না? এরা কর্পোরেট, এরা বড় বড় কোম্পানি, তাই এদেরকে উঠে যেতে হবে না? শুধুমাত্র গরিব মানুষদের পেটে লাথি মারতে হবে? এটার তো তার মানে দাঁড়াচ্ছে। আমার কথা হচ্ছে, ভোটের আগে কেন হলো না এই রকম উঠছে? তার দ্বিতীয় কথা হচ্ছে, এদেরকে উঠে যেতে হচ্ছে, কিন্তু এই সমস্ত ওয়াও মোমো, KFC, সোনা দোকান, এদের কেন উঠে যেতে হচ্ছে না? এবার ধরুন, আপনি একজন গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ, আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা রেলে জার্নি করবেন। তাহলে আপনার যে 1.5-2 ঘন্টার মধ্যে আপনি ঘর থেকে যে বেরিয়ে এসছেন, আপনার যে খিদে পেয়েছে না, আপনার পকেটে 50 টাকা আছে, আপনি কিন্তু সে জার্নি করলেন না, সারাদিন জার্নি করবেন, কিন্তু আপনি খেতে পারবেন না। কারণ আপনার ওই পাশে 10 টাকার ঝালমুড়িও থাকবে না, বিস্কুটের দোকানও থাকবে না। আছে কি? KFC আছে, ওয়াও মোমো আছে, যেখানে হচ্ছে 150 থেকে 200 টাকা করে প্যাটিসের দাম। আপনি পারবেন? মধ্যবিত্ত এই গরিব মানুষে পারবেন না। সারাদিন খালি পেটে আপনাকে যাতায়াত করতে হবে, কিচ্ছু করার নেই। বড় লোকেরা কিন্তু করতে পারবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বড় লোকেরাই হচ্ছে এই সমস্ত খেতে পারবে। আর তাছাড়া এদের জিনিস বিক্রি হচ্ছে না এই সমস্ত গরিব মানুষ থাকার জন্য। এরা থাকলে তো সাধারণ মানুষ তো ওদের কাছ থেকে কিনে খাচ্ছে। কিন্তু আপনার কাছে যদি উপায় না থাকে না, আপনার যদি প্রচুর খেতে থাকে, আপনার কাছে যেটুকু টাকা আছে সেটুকু টাকা দিয়ে আপনি আপনার সামান্যটুকু খাবার কিনে খাবেন, তখন বাধ্য হয়ে আপনি KFC-তে ঢুকবেন। এটাই তো চাইছে যে এরা ব্যবসা করতে। এই সমস্ত গরিব হকাররা থাকলে কিন্তু এরা ব্যবসা করতে পারবে না। এটাই হচ্ছে আসল কথা। এবার অনেকে বলবে, আপনার যদি এতই দরদ, আপনার বাড়িতে গিয়ে নিয়ে বসান। তাই আমার বাড়িতে নিয়ে গিয়ে বসাবো? আরে বাবা, আমি গরিব মানুষ বলি না, গরিব মানুষের চোখের জ্বালা, পেটের জ্বালাটা বুঝতে পারছি। আমি যদি বড়লোক হতাম, আমি তো বুঝতেই পারতাম না। আমি তো বলতে পারতাম, বেশ করেছি, বেশ মজাও পেতাম যে এরা উঠে যাচ্ছে, এরা বেশ সরকারি সম্পত্তি দখল করে বসেছিল, বেশ হয়েছে, এটা বলতে পারতাম। কিন্তু আমি বড়লোক নই, আমি তো গরিব লোক। আমি তো গরিবের জ্বালাটা বুঝি, যে একটা মানুষ রোজগার করতে না পারলে তার 5টা পেট চালাবে কি করে, বাড়িতে চাল না থাকলে তাদের জ্বালাটা কি করে হবে। এই সমস্ত মানুষ এতদিন ধরে এখানে করে খাচ্ছিল, কারণ এত মানুষের যাতায়াত ছিল, জিনিসপত্র বিক্রি হতো। কারোর বাড়িতে নিয়ে যে দোকান বসালে তার ব্যবসা হয় না। আর কারোর বাড়িতে বসে মানে সেটা প্রাইভেট সম্পত্তি, কিন্তু ওরা সরকারি জায়গায় বসেছিল। জনগণের সম্পত্তি, সরকারি সম্পত্তি, জনগণ ইচ্ছে করে জোর জবরদস্তি করে বসতে পারে না ঠিক, কিন্তু সম্পত্তি যে সরকার, এটা কাদের সম্পত্তি? জনগণের সম্পত্তি। জনগণ বুঝেছে। ওদের যদি কোনো পুনর্বাসনা দেওয়া যায়, সেটা যদি করে, তাহলে অ্যাটলিস্ট গরিব মানুষগুলো বেঁচে যাবে। ব্যাস এইটুকুই বলা।